নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা যে কোনো সার্কেল থেকে তোমরা আবেদন করতে পারবে। সার্কেল অর্থাৎ তোমরা জিডিএস এর জন্য যারা যারা অ্যাপ্লাই করেছো তোমরা নিজেরাই জানো যে সার্কেল মানে কি বলতে চাইছি। সার্কেল মানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে। তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এছাড়া তুমি চাইলে তুমি আদার স্টেটের জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো তোমাদের পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি, যেখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে এবং তোমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে। দেখো, প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে এবং তোমাকে কিছু ডকুমেন্টস থাকবে যেগুলোকে স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। আবেদনের তারিখ 1 মার্চ, অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু। 21 মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে সেগুলো ভালো করে বুঝে নাও। বিফোর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই তোমাদের এই সব ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এবার হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কোনটা? সেটা হলো এই যে 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আই থেকে রিকোয়ার্ড পর্যন্ত সাদা কাগজে লিখবে এবং একটি ফাঁকা জায়গা রাখবে যেখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে। ঠিক আছে, এবার সেটাকে তোমাদের স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে হবে। ঠিক আছে, তো এরপরে কি লাগছে? এরপরে হচ্ছে তোমার ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার লাগছে আবেদন করার জন্য। অবশ্যই সেটা কিন্তু অ্যাক্টিভ হতে হবে, তাহলেই কিন্তু তুমি সাকসেসফুলিভাবে এখানে আবেদন করতে পারবে, তোমার রেজিস্ট্রেশনটাকে করতে পারবে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার জন্য কিন্তু ডেট সেম ডেট, অর্থাৎ আজকে থেকে তোমাদের 21 মার্চ পর্যন্ত তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন দেখতে পাবে। সেখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে যাবে, সেখানে নেম এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি দিয়েই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করে তোমরা পরবর্তী স্টেপ যাবে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটন পাবে, সেখানেই কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তুমি যে আবেদন করলে, আবেদন করার পরে প্রথমত তোমাকে একটি পেমেন্ট স্লিপ, সেটা কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে নিয়ে নিতে হবে এবং তোমাদের যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা সেটাও কিন্তু তোমরা রেখে দেবে প্রিন্ট আউট করে। এগুলো কিন্তু প্রয়োজন হবে কখন? যখন তুমি ডিভিতে যাবে, কারণ এখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এখানে চূড়ান্তভাবে সিলেকশন করা হচ্ছে। তো আরও এর ব্যাপারে আরও ডিটেলসে যাব, তার আগে তোমাদের এখানে বলে দিই যে তোমরা যে কাজ থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি এসসি এসটি কাজ থেকে বিলং করো, তাহলে তোমার এসসি এসটি একটা সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই সেই ফরম্যাটে তোমাদের ফিল আপ করতে হবে এবং কম্পিটেন্ট যে অথরিটি আছে তাকে দিয়ে কিন্তু তোমাকে এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবং তোমরা যারা যারা রেলওয়ের জন্য অ্যাপ্লাই করেছো, তো তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট বানানোই আছে, তো তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। ঠিক আছে, তো এখানে দেখো ওবিসির জন্য কিন্তু এখানে সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে। যারা সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটটা বুঝতে পারছো না, তারা কিন্তু এই নোটিফিকেশনেই কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কোন পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে কমেন্টে জানাবে তোমাদের পোস্ট অফিসের নাম কি। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সি এটা কিন্তু সম্পূর্ণ সার্কেল ওয়াইজ আছে, অর্থাৎ তুমি যে সার্কেল থেকে তুমি আবেদন করবে সেই সার্কেলেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার দেখো, এখানে আবেদন করার আগে অবশ্যই কিন্তু ভালো করে মাথায় রাখবে যে কোনো রকম মিসকন্ডাক্ট করা যাবে না বা কোনো মিস ইনফরমেশন কিন্তু ক্রিয়েট করা যাবে না। আবেদন করতে গেলে সঠিক তথ্য সঠিক পদ্ধতিতেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের যেটা আছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হবে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না। এখানে আরেকটি ব্যাপার কিন্তু ক্লিয়ার করা আছে, মোর দ্যান ওয়ান পোস্ট, তুমি যদি একের বেশি পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশনেই কিন্তু তোমরা একাধিক পোস্টে আবেদন করতে পারবে না এবং সেখানে আবেদন তারিখটা কিন্তু এখানে মেনশন করা আছে। ওকে, তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে? আবেদন মূল্য হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের 150 টাকা মতো, আর অল আদার ক্যাটাগরিতে 750 টাকা মতো আবেদন মূল্য লাগছে। মানে হচ্ছে যে তুমি যদি ইউআর থেকে হও
তুমি যদি EWS থেকে হও, তুমি যদি OBC ক্যাটাগরি থেকে হও, তাহলে তোমার 750 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে দেখো তোমাদের বেতন থাকবে 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এছাড়া তোমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেস হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অফটেন দ্য গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। তো তোমাদের এখানে যে পিরিয়ডটা, এটা কিন্তু একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে, যেখানে 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড, মানে 1 বছর প্রথমে থাকবে, সেটাকে কিন্তু রিনিউ করা হবে, তারপরে কিন্তু 2 বছর, তারপরে তোমাদের আরও 1 বছর, 3 বছর মতো সর্বোচ্চ থাকবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কী টাইপের কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেয়া আছে। GDS অন IPPB প্রোডাক্ট এবং সার্ভিসে তোমাদের কাজ থাকবে, বিভিন্ন ধরনের কাজগুলো থাকে। যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলছে যে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডোমিসিল অফ দ্য স্টেট অ্যাপ্লাইং ফর। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের তো কোনো ভ্যাকেন্সি নেই, তাহলে কি হবে? তো দেখো, তুমি যদি চাও তুমি কিন্তু বাইরের স্টেটে কিন্তু অ্যাপ্লাই করতেই পারবে। কারণ তোমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট ডোমিসিল অফ দ্য স্টেট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ তুমি যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটের কিন্তু যদি তুমি বাসিন্দা হও তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। কিন্তু ধরো তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের তো নেই, তো সেক্ষেত্রে তুমি চাইলে ত্রিপুরাতেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে আসাম স্টেটের জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো সেখানে কিন্তু তুমি আবেদন তুমি করতে পারবে, কিন্তু যারা সেখানকার বাসিন্দা তারা অগ্রাধিকারটা কিন্তু পেয়ে যাবে, কিন্তু আবেদন কিন্তু প্রত্যেকটা স্টেট থেকেই কিন্তু পারবে। ওকে, তোমাদের এখানে টোটাল যে শূন্যপদ সেটি 51টি মতো টোটাল শূন্যপদে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, যেখানে তোমাদের এজ হচ্ছে 21 থেকে 35 বছর। 1 ফেব্রুয়ারি 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে। এবার আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এটা কিন্তু তোমাদের IPPB এর তরফ থেকে, মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একটা বড় অপরচুনিটি। প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, কোনো রকম রিটেন এক্সাম ছাড়াই কিন্তু তোমাদের এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো তোমাদের এখানে ডকুমেন্টসের ব্যাপারগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, কি কি ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হচ্ছে। যেখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজে তোমাদের ছবি লাগছে, তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার, এগুলোকে তোমাকে স্ক্যান করতে হবে, এবং তোমাদের আদার্স কিছু ডকুমেন্টস থাকছে যেগুলো তোমাদের এখানে প্রয়োজন। এবার দেখো যে তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে। এই ডকুমেন্টসগুলো যখন তোমাদের ডিভি প্লাস তোমাদের ইন্টারভিউ যখন হবে, ঠিক আছে, ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে, যেগুলো হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অথবা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন আছে। ওকে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশানে তার মার্কশিট, তারপরে হচ্ছে তার সার্টিফিকেট। ওকে, তো এগুলো লাগছে। এরপরে তোমাদের কি লাগছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। এবার গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে কি কি, যেমন হচ্ছে তুমি চাইলে তুমি আধার কার্ড দিতে পারো, আধার কার্ড, ঠিক আছে, বা প্যান কার্ড, বা ভোটার কার্ড, বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স। তো যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে, তবে সবকটা যদি থাকে সবকটাই তোমরা নিয়ে যাবে। এগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, এবং তোমাদের অরিজিনালটাও কিন্তু লাগবে, কিন্তু আবেদন করার সময় কিন্তু লাগবে না। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের রিকোয়ার্ড আছে। এছাড়া তোমাদের কি লাগছে, এছাড়া লাগবে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, মানে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এগুলো সবই কিন্তু তোমাদের লাগবে। যখন তুমি সাকসেসফুলিভাবে আবেদন করবে তখন ডেটাগুলোকে ইনপুট করার জন্য লাগবে, এবং তুমি যখন ডিভি বা ইন্টারভিউতে ডাক পাবে তখনও কিন্তু এগুলো লাগবে। তো এবার তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি। তোমরা প্রত্যেকে কিন্তু জানাবে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি, যাতে তোমাদের যখনই কোনো আপডেট আসবে পোস্ট অফিসের তরফ থেকে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।